আসসালামু বন্ধুরা, আজকে চলে এসেছি বাথান বাড়িতে হচ্ছে যারা পোষালু করতে। তো এই যে পোষালু করতে কে কে আসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমরা একবারে চলে এসেছি ঝিনাইখোর, একবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে, বুঝতে তো পারছেন, একবারে পক করে আমনুরা হয়ে এদিকে মুন্ডমালা হয়ে আয়ড়ার মোড় হয়ে সবকিছু পার হয়ে একবারে ঝিনাইখোর এই জায়গাতে। তো বাথান বাড়ি কেমন হয় সেটা আপনারাকে দেখাচ্ছি। এটা একটু ঝাঁকানাকা বাথান বাড়ি। আজগর এদিকে কাজকাম করছে সুন্দর, কেমন গোশ টোস রান্নারাদি হইবে, তার লেগে কিন্তু ওই কাজকাম শুরু করছে। তাহারা যাইতে যেতে একটা করে কিছু আম সুপ্রি মানে পেয়ারা খাইতে দিয়ে দিলে যে পেটে যেহেতু জ্বালা লেগেছে, ডেটটা এই যে চুলাটা দেখেন মাটির চুলাও আছে, এই যে ওসরা টোসরা বারান্দা টারান্দা সবকিছু আছে, এগুলা তো আছে। আপনারাকে এই যে একটা রান্নাঘরটাও দেখে দিল, গ্যাসের চুলা মোলা সবকিছু আপনার উদাম পাদাম করে। এই যে গোস দেখছেন, আর একবারে বতকের গোস, একবারে দুটা বতক করে পক করে কাইটা লিয়ে এসে একবারে ঝাঁকানাকা করে থুয়ে দিয়েছে। এখন রান্ধা বান্ধা হইবে দিয়ে হাম করছে ঘর গেলে একটু আপনার উদাম পাদাম করে দেখায়, ভাই তো শীত আছে। তো এটে করে হচ্ছে যে যারা কাজ কাম করে এঠে মানে এই বাথানে আমের বাগানে, তার লেগে কিন্তু এই সুতামতার জায়গা করা আছে, তার লেগে এঠে করে শুইতে টুতে থাকে। দিয়ে যে পেজ টেজ কাটছে সবকিছু মিলিয়ে কিন্তু আমার আয়োজন একবারে ঝাঁকানাকা হয়ে চলছে সবকিছু। আজকে আপনারা উদাম পাদাম করে দেখাবো, একটু ধৈর্য ধরে আপনারা দেখেন ভিডিওটা। ব্যবসায়ীকে নিজস্ব একটা বাড়ি থাকে, তারপরে বাথান বাড়ি এরকম একটা থাকে যেটা জমি থাকে 15-20 বিঘা। তো এই যে আম পারছে আমরা এখন খাইতে দিবে তার লেগে। আর এদিকে যেমনি পেয়েছে একবারে ভাকা একবারে বেড়া মিলন আর কি একবারে দাবড়াইতে লেগে গেছে। তা আমি এটা করে রান্না বান্না শুরু করে দিয়েছে। একবারে কি করবো, বতকের গোস লাড়তে কত মজা লাগছে, একবারে চকমিকা আছে। প্রথমে হলদি দিনই কারণ লেগে যায় তলে দিয়ে, আপনার গুতাইতে একবারে হাত টাত ব্যথা হয়ে যায়। তো এটা হচ্ছে বেটটি বতক ছিল, এই যে ডিম গালা আছে পরে দিতে হবে, নাহলে ফের গইলা গাইলা এদিকে উদাম পাদাম হয়ে যাবে, যে খাওয়া যাবে না, গল গলে হয়ে যাবে। তো গোস গালা দেখে আপনার জি লকপক করছে, বুঝতে তো পারছি। পরে হলদি দিব, তাহলে করে ঝাঁকানাকা হয়ে যাবে। পরে রান্নাটা কেমন হচ্ছে সেটা আপনাকে একটু খাইতেও দিব, আপনারা একটু লকপক করে একবারে চাইখা চুখে দেখবেন, যদি ভালো লাগে তো খাইবেন। ধান চাষ করার লেগা লয়, এটা হলো আম চাষ করার লেগা। এই যে হলো কাটিমন আম, এখন অসময় মানে 12 মাস আম হয়। আপনারা যদি কেউ মানে কি করবো আম খাইতে চান, তো মানে এটা থেকে আপনারা 12 মাস আম এটা করে পাবেন। মানে এত সুন্দর সুন্দর কাটিমন আম, একবার চিস্যা খাই একবার হেবি স্বাদ লাগছে। খায়ও আপনারাকে দেখাবো একবার কেমন লাগে। ফের এদিকে আম সুপ্রিয় লাগাচ্ছে মানে পেয়ারা সবকিছু লাগিয়ে মোট 50 বিঘা জমির উপরে কিন্তু এই বাগান। আর এই বাগানটা চাষবাস করার লেগে এত সুন্দর একটা বাথান বাড়ি। এই যে রান্না বান্না হয়েছে এগুলা পেঠালির লেগা, মানে যারা এটা করে কাজ কাম করে তারা এগুলা তরকারি ভাত এগুলা রাইন্ধা কিন্তু হচ্ছে যে প্রত্যেকদিন খায় আর কি। তা আমরা আজকে আসছি তার লেগে হারগে লেগে স্পেশাল ভাবে সুন্দর করে ঝাঁকানাকা করে কিন্তু একবারে বতকের গোসের একটা একবারে ব্যাপার স্যাপার করা হয়েছে। এটা করে পানি খাওয়ার লেগেও সব রকমের ব্যবস্থা করা আছে। কি করবো, মনে হচ্ছে একটা বাড়িতে যা কিছু করা থাকে সবকিছু পৈকট্যক সবকিছু আছে। একবারে কি একটা হেভি একবার আপাড়া ব্যাপার স্যাপার, মানে একবার চকমক ব্যাপার স্যাপার। আমি এরকম কোনোদিন দেখিনি, কোনোদিন বলিন টলিন যাওয়া হয়নি। আজকাল প্রথমবার আসছে আর একবার পোষালু খাচ্ছি দিয়ে হেভি লাগছে। আমার বাগানে ফের কুসরও লাগাচ্ছে একবার চকমকে করে। কইছে যে মিলন ভাই কুসর খাবেন নাকি, আমি কিছু দেখি তার একবার ভাকাম করে এক টান দিয়ে একবারে এত লোয়ের মা আছে একবার পাকাম করে একবার কাটা পড়ে গেছে। দিয়ে এগুলাকে আমরা পর করে সুন্দর করে হালকা ভাগ করে দিচ্ছে, কিছু আপনি পারবেন না। দিয়ে দুনা করে পাক করে কামড় দিতে হেভি স্বাদ লাগছে, হেভি মিষ্টি আর নরম ছিল তো মজা লাগছে। ঈদকে কইছে রান্না হয়ে গেছে, দাবড়াইতে হবে ভক করে চলেন। একবার থালি বাসন মাঞ্জামাঞ্জি শুরু হয়ে গেছে। ভাই তো একবার নুন দেখছে, কিছু জব্বর হয়েছে রান্না একবার। আপনি যে এত সুন্দর রান্ধনি এটা আগে জানতুম না। মূলত হচ্ছে আমি রান্ধনি আজগর রেঁধেছি, আমি খালি 2-4 বেল লেড়েছি। এই যে ঘরে দেখেন অ্যাটাচ বাথরুম টাথরুম টিভি মিভি যা কিছু আপনি চাইবেন, আগের যে বাক্স সব কিছু কিন্তু আছে একবার ফ্যান ম্যান মানে যাবতীয়। এই যে গোস রান্না গেছে, কালারটা দেখেন মুখখানটা হটিয়া থান নাহলে আপনার লাল পড়ে যাবে, তার হারকে ফের জিরুজবে না। তো যে এই যে গোসখানটা আরেকবার লেড়ে চেড়ে সুন্দর করে দেখাচ্ছি, হেভি রান্ধন হয়েছে। মূলত হচ্ছে যে মরমরিয়ার মতন করতে চেয়ে চলো একবার কালো করে, কিন্তু এদিকে রাশিদুলের ভোগ লেগে গেছে, তা পকপকি ফেলে দিয়েছে। তার লেগে কিন্তু একবার এখন ধরফড়ি করে একবার ঝোল সহি তুলে নিতে হইলো। যে সুন্দর করে তুলে নিয়ে হাত থালি খানটাকে আমি একটু খাইংড়ে লুনু পানি দিয়ে একবার ভাত গালাকে পক করে তুলে এমনি করে বরিন দিয়ে বেলে মানুষজন খাই পাইট পেটালি। আমরা আজকে এমনি করে বৈশাল নিচে একবার ল্যাকটা মায়ের একবার পক করে খাবো। আমরা আপাড়া মিলন এদিকে বেড়া মিলন, তারপরে রাশিদুল আসগর সবকিছু আছে, নাসির ভাই থেকে শুরু করে একবার কি করবো সব ছোট ভাইরা একবার পক করে চলেছে। দাব সাদা লাথালাতি শুরু করে দিলে আর এক জায়গায় থাকলে খালি এগুলাই করে, ও এক লাত মারে ও এক লাত মারে, এগুলো বন্ধুত্বের মধ্যে চলে না। হলে তো বুঝতে পারছেন না, দাবড়া দাবড়ি ব্যাপার স্যাপার। তো এই যে বসে একবার ল্যাকটা মেরে ওসরাখানটাতে সবটা একবার লাইন ধরে আর একবার কি গাপ্পা গাপ খাচ্ছি, হেভি ভালো লাগছে। মানে খাওয়ার তো স্বাদ আলাদা, বেটা ছেলের রান্ধনা আলাদা লাগে। যে চশমা খান খুলে নিল যে একবার এখন একবার কে আর আমাকে ঠেকা একবার পল করে খাইতেই থাকবো। জীবনে প্রথমবার এরকম করে পাইঠের মতন করে সুন্দর করে বৈশা খাচ্ছি, তো খাইতে একবার অন্যরকম স্বাদ লাগছে। যে হাম মতো কইছে যে পাইঠেরা যখন কাজ কাম করে তখন এনে করে বৈশা কেমন করে খায় মাঠের মধ্যে। মিলন তো মনে হচ্ছে যে দাইবসা ফেলে দিচ্ছে, কোনো দিকে তাকায় একবার পল করে একবার মুখে দিতেই থাকছে। হ্যাঁ আমি বাসার না লেবু টেবু চিপ একবারে খাচ্ছি, খাইতে আসলে খুব ভালো লাগছে। কি কো পাইট পেঠালি যেভাবে খায় অন্য করে খাচ্ছি জীবনের প্রথম। আমি ফের লেবুর মধ্যে হাড়খানটা পুঁতেছি, সেই বেহুদ দ্বারা এগুলো আজবাজা কথা কইছে আর কি। তো যাক আমার কথা নিজে নষ্ট না করে লেবুর মধ্যে আপনার হাড়খানটা থুয়ে দিয়ে আমাকে এখানটা হাড় দিয়ে চলো বতকের। খাওয়া দাওয়ার পরে সুন্দর করে একবার ফের কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিলাম। পক মনে হচ্ছে বিহা খাইতে আসছি একবার। কি করবো যে হেভি বাথান বাড়িতে আসছে, এরকম যে ঝাঁকানাকা ব্যাপার স্যাপার হইবে এটা আমরা কল্পনা করতে পারিনি। আমি আপনার দেখাইছি যে মালিককে আসলে এই যে দেখেন এই ভাই হইলো কি যে 50 বিঘা জমির ওপরে বাগান করেছে। এদিকে আসগাররাও করেছে, ওই বাগানেও আমরা গেছিনু। এদিকে লেবু কাটাকাটি চলছে, এটা নাকি বহনু হয়। দিয়ে এই যে ফের লাস্টে করছে যে খাওয়া দাওয়া তো হ্যালো, মুখখানটাকে একটু লাল করে এলো করে ভাকাম করে কুন্ডি থেকে একটা পানও বানিয়ে লেগেছে জাপানি, যে নাসির ভাই আর কি। জাপানি মানুষ মানেই তো বুঝতে পারছেন জাপানি
জাপানে থাকে, এখন দেশে আসছে, একবার হেভি নিয়ম কারণ সবকিছু মাইনে চলে। তো আজকে একবার দাবসা দাবসি চললো, হেভি করে খাইনা করে হেভি লাগলো। জীবনের প্রথমবার কোনো বাথান বাড়িতে আসছে, আর বাথান বাড়ি যে এত সুন্দর হয় এটা আমি জানতাম না কো, একবার এসে জানলু। আপনারা কেউ কোনোদিন গেছেন কিনা ভাকা কমেন্টসের মাধ্যমে কইবেন। আমার তো আজকে হেভি লেগেছে, একবার আপাড়া ব্যাপার স্যাপার করে যে কাহাবা করছিল যে জীবনে বোরিং যাবো এমনি করে দেখবো, সব মিলিয়ে কিন্তু দেখনু ঘুরনু ফিরনু হেভি মজা লাগলো। রাশিদুল্লাহর বন্ধুর সাথে গল্প করতে গেল, দিয়ে এই যে আম টাম লিয়ে এখন আমরা ঘাটা ধরল বাড়ি একবার পলপল করে চলে যাওয়া করে ভাকা ভাগ। তা আপনারা এখন পর্যন্ত আমার পেজটাকে যারা লাইক ফলো করেননি তারা পাকাপাকি একটু পেজটাকে লাইক ফলো করে দিবেন। আর হচ্ছে কি যে আমার ভিডিওটাকে এক্ষুনি ভাকাম করে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটু একবার ভাকা ভাগ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। খারাপ লাগলো সেটা জানাবেন, ভালো লাগলো সেটা জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।